আমার বিড়াল যখন 4 দিন হয়, আমাদের নতুন বিড়াল যখন আসলো, আমার খালামণি ওর বোন ভাইকে নিয়ে আসছিল আমাদের বাসায়। তখন প্রথমে ওর ভাইকে দেখে কি এমন একটা রিয়্যাক্ট করলো, ওর ভাইকে চুম্মা দিচ্ছিল, কি শুরু করলো। এতদিন পর দেখেছে, 10 মিনিট পরে তাদের মারামারি, খেলাধুলা। 1 ঘন্টায় যে তারা কতবার খেলাধুলা করেছে সেটা আসলে সত্যি কথা সময় দেখিয়ে না, মুড দেখিয়ে না, মানে পশু পাখির মধ্যেও একটা মায়া থাকে, যেটা এই ভিডিওটা যদি না দেখতেন, প্রথম সিনেমা শখটা আমার কাছে আপাতত নেই, ওটা যদি থাকতো দেখলে আপনাদের সত্যি এত মায়ায় পড়ে যেতেন। মানে একটা বিড়ালেরও মায়া আছে তার ভাই বোনকে নিয়ে। সব বিড়াল তার 4 দিনের মধ্যেই তার মা বাবা সবাইকে ভুলে যায়। ও 4 দিনের মধ্যে ওর বোনকে এখন পর্যন্ত মনে রেখেছে, সরি ভাইকে। ওর মাটা হচ্ছে, ওর মায়ের ফ্লু হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, বলেছে যে ও আর 2 দিন বাঁচবে, অপারেশন করালেও গ্যারান্টি নেই, বাঁচতেও পারে মারাও যেতে পারে। ওরা সেই বিড়ালটাকে ওই ডাক্তারের ওখানেই ফেলে থুয়ে এসেছে। বিড়ালটা খেত না, জিভলা বের করে রাখতো, বিড়ালটাকে বাচ্চাদের খাওয়াতে পারতো না। ওর কিন্তু এখন বয়স যে ওর মায়ের দুধটা খাওয়া ওদের, কিন্তু আসলে কি বলার ভাই। আমার একটা বিড়াল ছিল যেটার নাম কি পজি ছিল, ওর ভিডিও আছে আমার। ওই ভিডিওর কিছু সিনেমাটিক শট যেগুলো আমি এখনও ইউটিউব চ্যানেলে আপলোড করিনি, একটা ভিডিও আছে, সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতেই শেয়ার করে দেখাবো। ও যখন আমাদের বাসায় আসে তখন ওর 2 মাস ছিল। আমি এখন আমাদের বিড়াল দেখে মনে করতাম যে ওই বিড়ালটা মনে 1 বছরের এরকম ছিল, বাট ও কিন্তু 1 বছরের ছিল না, ও ছোট ছিল। আমাদের এই বিড়ালের মাত্র 1 মাস 1.5 মাস চলতেছে। ওরা 3 ভাই বোন ছিল, এখন তো মা নাই, বাবা আছে। 3 ভাই বোন ছিল, একটা কালো সাদা। ও আরেকজনের বাসায় চলে গেছে, কারণ ওকে একজন নিয়ে গেছে। আমরা আমাদেরটা নিয়ে আসলাম, আর ও একা একাই পড়ে থাকে নিজেদের মতো। আসলে 2 ভাই বোন দেখে মানে কতটা এক্সাইটেড হয়েছে। যেটা নিচে আছে সেটা আমাদেরটা, আর যেটা উপরে সেটা হচ্ছে ওদেরটা। মানে আমি কাহিনী দেখে না প্রতিনিয়ত মানে এত হাসছি, মানে ওদের কাণ্ড দেখে তো পুরা আমরা সবাই হাসতে হাসতে পুরা পাগল। 2 ভাই মিলে এত মজা করছে, এটা শর্টস ভিডিও আমার আছে, তোমরা সেটা অবশ্যই দেখে এসো। ভাই 2 ভাই বোন মিলে এত মজা করছে, জাস্ট আমি ভিডিও না করে পারতেছিলাম না, এত ভিডিও করছি, মানে এত বড় ছিল। এটা হচ্ছে আমাদেরটা, আর ওখানে যেটা শুয়ে আছে এটা ওদেরটা। আমার ভিডিওটা দেখে অনবরত অনেক হাসি পাচ্ছে যে ওরা 2 ভাই বোন এত মিল। যদি কালোটা থাকতো তাহলে ওদের খেলাটা অনেক জমে যেত। আমার মনে হয় কালোটা থেকে ওরা দুজনেই অনেক বেশি 2 ভাইকে পছন্দ করে। ওই কালোটা ছিল মেয়ে আর ওরা হচ্ছে 2 জন ছেলে। আমি জাস্ট অবাক ওদের এই কাহিনিগুলা দেখা। মানে ওরা হচ্ছে এত কামড়াকামড়ি করতেছিল, আমি বলছিলাম থাম থাম থাম, কথাগুলো যদি আমার কাছে নাই, আমি অনেকবার বলছিলাম থাম থাম ভাই, এত মজা করছি। আমরাও যখন অনেক দিন ধরেন আমার খালামণির বাসায় আমি 1 বছর পরে গেলাম, যেরকম একটা বিহেভ করে ওরা 4 দিনের মধ্যেই সেরকম বিহেভ শুরু করে দিল। এখন যে ভিডিওটা আপলোড করব এখনও এত দুষ্ট হয়েছে, এরকম একটা বিহেভ শুরু করে দেয়। মানে এত মজা করতেছিলাম, ভিডিও করতেই ছিলাম। ওকে নিয়ে আমি একটা ছোট্ট খাট্ট ভিডিও বানিয়েছি। বিড়াল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রাণী। বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। নবীজির একটা বিড়াল ছিল, নাম হচ্ছে মোয়েজ্জা। নাম কি? মোয়েজ্জা। একটা হাদিসে এসেছে, অবাক করা হাদিস। গাইস, আপনারাই চিন্তা করেন, এরকম একটা ছোট্ট বাচ্চা বিড়াল, তার 3 মাস 3.5 মাস চলে, সে আমাদের বাসার 10টা ইঁদুর খেয়ে ফেলছে, এরকম একটা কথা। এই দেখেন
আরেকটা ইঁদুর ধরছে। সো এটা খুবই মজা লাগতেছিল, আর আমরা ওকে উৎসাহ দিচ্ছিলাম যে এটা ধরো ধরো, ধরলে তুমি গিফট পাবা, ট্রিট দিব তোমাকে। তো এটা ধরতেছিল, মানে রাতে ঘুমানোর আগে আমি একটু সবসময় হোমওয়ার্ক কমপ্লিট করি, তো কালকে আমার এক্সাম। তো তার সামনে দিয়ে এমন একটা মুভি দেখবো, এটা তো ভাবাই কথা যায় না। আর মানে ইঁদুরটা একদমই মরতেছিল না, ও আবার মরলে আবার ইঁদুর দিয়ে খেলা শুরু করে, কিন্তু একদমই মরতেছিল না। এই ইঁদুরটাকে আমি বলবো এই ইঁদুরটা অনেক বড়, তাই মরতেছে না। ও সবসময় বাচ্চা ইঁদুর ধরে। কোথায় গেল আই ডোন্ট নো। ওকে পেয়েছে, ও নো, হ্যাঁ পেয়েছে। ভাই আমরা ওর মুভি দেখতেছিলাম, ভাই পড়ে যাবে, চলে যাবে চলে যাবে, হেই হেই হেই, পাইছো পাইছো ভাই। ওকে উৎসাহ দেওয়া খুব ইম্পর্টেন্ট ভাই। এখনও